আর তোমাদের সবাইকে ওয়েলকাম টু জেড আর ডেলি ব্লগসে। তো আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আর তোমাদের আজকে সাথে নিয়ে স্টার্ট করে দিলাম ব্লগসটা ঠিক 9টার সময়। আর তোমাদের সাথে নিয়ে হচ্ছে চলে যাবো নিজের ঘরের সংসারে ছোট্ট ছোট্ট কাজগুলো গোছাতে। তো অবশ্যই কিন্তু তোমরা এন্ড অবধি দেখতে থেকো, আর পাশে থেকো, সাথে থেকো, আর কেউ কিন্তু স্কিপ করে চলে যেও না, অবশ্যই কিন্তু দেখতে থেকো। তো আগের দিনের ব্লগস তো তোমরা দেখেইছো যে মানে আমি কি করলাম। আর আজকের মানে 1 তারিখ, কালকে হচ্ছে 2 তারিখ। 2 তারিখ মানে হচ্ছে গ্রহণ। আমি গুগলে সার্চ করেছিলাম, দেখলাম হচ্ছে 2 তারিখে গ্রহণ আছে। তো গ্রহণের বিষয়ে হচ্ছে আমি কিছুই জানি না। তো গ্রহণের বিষয়ে যেটুকু আমি কিছু জানি না, তো আজকে যাব মায়ের ঘরে, গ্রহণের বিষয়ে একটু জেনে আসবো, আর বড়দের থেকে একটুখানি বুদ্ধি নিয়ে আসবো। কারণ হচ্ছে যেটুকু আমি কিছু জানি না, তো জানার একটু দরকার এই কারণে। তো আজকে চলো তাহলে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম। তোমরা আগের ব্লগসই দেখলে, তোমাদের জানালাম না, এটা হচ্ছে আমার বর নিয়ে এসেছে। কারণ শুনেছি নাকি প্রেগনেন্ট মানুষের বাড়িতে এটা থাকলে খুবই ভালো, আর কোনো খারাপ জিনিস টিনিস আসে না। তো এই জন্য হচ্ছে এটা আমার বর নিয়ে এসেছে কালকেরে রাত্রির বেলায়। তো চলো এবারে হচ্ছে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। তো ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ। আর আগের দিনের ব্লগসে দেখেছিলে যে জামা কাপড় সব ধোয়া হয়েছিল, তো সেগুলো সব শুকিয়ে গেছে। তো তাই হচ্ছে তুলে নিলাম, আর তুলেই হচ্ছে ঘর দুয়ার গোছাতে চলে গেলাম, বাসি ঘর দুয়ার। আর ব্রেকফাস্টটা তো যেটুকু করেই নিয়েছিলাম, কারণ আমার খিদেটা সহ্য হয় না। তাই হচ্ছে আমি ব্রাশ করেই প্রথমে জল খেয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপরেই হচ্ছে আমি ঘর দুয়ার গুছিয়ে নিই। আর বর চলে গেলে একটু সুবিধা হয় আরও বেশি ঘর দুয়ার গোছাতে, তাই আর কি। আর হ্যাঁ, তোমরা অনেকেই হচ্ছে বলো যে বরকে কেন আনো না ব্লগসেতে, বরকে কেন দেখাও না। তো তোমাদেরকে হচ্ছে আগেই বলে দিই, দেখো ও কিন্তু ভিডিওতে আসতে চায় না। আর ও যখন ইচ্ছে হবে অবশ্যই আসবে ও ব্লগসে, বাট ও এখন আসতে চায় না, যেহেতু কি ও বাড়িতেই থাকে না বেশি। আর ওর একটু অসুবিধাও হয়, কারণ সারাদিন পর ঘরে আসে, তো ও শান্তি করে একটু খাওয়া দাওয়া চায়। আর সত্যি বলতে এইসব জিনিসে একটু আমিই থাকি, আমার বর কিন্তু নেই আগে গোড়াই। তো তাই হচ্ছে ও আসতে চায় না আর কি, লজ্জা পায়। আর হ্যাঁ, তো কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করি, কিছু কিছু মানুষের জন্যই হচ্ছে এই কথাগুলো বলবো আর কি। তো অনেক মানুষরা আছে যারা হচ্ছে আমাকে নিয়ে অনেক বেশি নেগেটিভ কথা ভাবে আর কি, আমাকে নিয়ে বাজে কথা ভাবে, বাজে কমেন্ট করে। আর কমেন্ট বলতে বাইরে লোকের সামনে হচ্ছে কমেন্ট করে থাকে আর কি, আমি এই আছি সেই আছি। তো আমি তাদেরই বলতে চাই যে দেখো, লাইফে হচ্ছে সবারই কম বেশি খারাপটা মানুষ দেখতে পায়। তো ভুলে যেও না কিন্তু, আমি যদি খারাপ থাকি তো তোমার মধ্যেও কোনো খারাপ জিনিস আছে, তাই হচ্ছে তুমি আমার খারাপটা ধরতে পারছো, নাহলে হয়তো ধরতে পারতে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, যারা আমাকে বলো যে আমার অনেক অহংকার, আমি হচ্ছে কথা বলি না বিয়ের পর, তো তাদেরকেও বলতে চাই একটাই কথা, যে যেই মানুষ না আমাকে মনে করে আমি অনেক খারাপ, তারপরে হচ্ছে অনেক বাজে একটা মানুষ, তো তাদের সাথে সত্যি আমি কথা বলতে চাই না। কারণ আমি চাই না যে একটা বাজে মানুষের সাথে কথা বললে তোমরা যারা আমার ব্যাপারে বলছো তারা হচ্ছে কথা বলে আমার সাথে খারাপ হয়ে যাও আর কি। তো এই জন্য আমি কারোর সাথে কথা বলতে সত্যি পছন্দ করি না। আমি নিজে খারাপ তো নিজের জায়গায়। আর সবথেকে বড় কথা হচ্ছে, ভগবান তো আমাকে বানিয়েছে অবশ্যই, কিন্তু আমার মনে হয় আমার যত ক্রিয়াকর্মর যে লিস্ট আছে ওটা হয়তো মানুষদের কাছে দিয়ে গেছে, তাই তারা সব কিছু জানতে পারে আমার বিষয়, আর আমি কেমন আছি না আছি সবই জানতে পারে আর কি। তো এইটুকুনি কথাই আর কি রইলো তোমাদের সাথে। আর হচ্ছে যারা বলে থাকো কি ওদের মানে যাদের দেখে হচ্ছে আমি কিছু করি, সত্যি বলছি আমার কাছে অত টাইম নেই কাউকে দেখে কিছু শেখার। সত্যি কথা বলতে আমার নিজের কাছে টাইম থাকলে তাহলে হচ্ছে আমি অন্য কাউকে দেখে শিখতে পারি। আর সত্যি বলতে অন্য কারোর মতন হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। যদি তোমরা আমার মতন হতে চাও কিন্তু অবশ্যই হতে পারো, কিছু কাজে লাগবে। কারণ আমার মতন হতে গেলে হয়তো একটুখানি ভালোবাসা তো পাবে কারোর কাছে। তো এখানে হচ্ছে আমি ঘেমে চান হয়ে গেছি, তো চলো কাজ শেষ হয়ে গেছে, এবার চানটা করে নেব। দেখতেই পাচ্ছ হচ্ছে আমার সব কিছু তো হয়ে গেল, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে হচ্ছে দেখতেই পেলে তোমরা, খাওয়া দাওয়া করে হচ্ছে একটু গড়িয়েছিলাম। আর এখন বাজছে 6টা, তো 6টার সময় আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এবার বেরিয়ে পড়ছি মায়ের বাড়ির জন্য। তো এখন গেছে বড় একটু চা আনতে, তো একটু চা দিয়ে বিস্কুট খাবো, খেয়ে হচ্ছে তারপরে চলে যাবো মায়ের বাড়িতে। আর তোমার বেরিয়ে পড়লাম মায়ের বাড়ি যাবার জন্য। আর রাস্তায় দেখো বৃষ্টি হয়ে হচ্ছে কাদা আমি কাদা। এলাম, এসে হচ্ছে দেখো এখন নাইটি টাইটি করে বসে আছি, এতটা গরম বলার মতন নয়। আর এখানে আমার বুঝো
হচ্ছে দাঁড়িয়ে আছে, দেখছে দিদা কি এনেছে। দিদা রোজ তরকারি নিয়ে আসে, ওই জন্য ও লাইন লাগিয়েছে। এই দেখো মানে ভাবছে হয়তো দেবে, এই জন্য হচ্ছে ও লাইন লাগিয়ে বসে আছে। এদিকে দেখো হচ্ছে দোকান বাজার করে এনেছে, আর এনে হচ্ছে বক বক করছে। সকালে তুলবে না। আমি ভাবলাম একটু আমার ছোট দিদার ঘরে যাবো, ছোট দিদার আই থিঙ্ক মার্কেটে বেরিয়েছে, আমি আওয়াজ পেলাম সিঁড়ি থেকে। আর ঘরে এসেছি, এখন দু মা বেটি মিলে হচ্ছে করছে। তো তোমরা যারা হচ্ছে আমার ব্লগস দেখো, হয়তো আমার বুঝোকে দেখতেই পাচ্ছ। তো আমার বুঝোকে দেখে হচ্ছে কেউ খারাপ কিন্তু ভেবো না। আমরা যেহেতু কি বেঙ্গলি, তো আমাদের ঘরে হচ্ছে ডগি, ও ছোটবেলা থেকেই আছে অনেক, আমার মায়ের খুব। তো মায়ের ঘর থেকে চলে এলাম, আসার পরেই হচ্ছে এখানে ভিডিওটা আজকে এডিট করে দেব। তোমাদের হচ্ছে জানাই, দেখতেই পেলে আমি কিছু মানুষদের হচ্ছে উদ্দেশ্য করে কিছু বলেছি আর কি, সেই সব মানুষদেরকে এইভাবেই বলা উচিত, আর এই জন্য আমি এইভাবে বলেছি। আর তোমাদের যদি কিছু খারাপ লেগে থাকে অবশ্যই অনেক অনেক সরি, অনেক অনেক সরি তার জন্য, ঠিক আছে। বাট সত্যি কথা বলতে মনে যদি কোনো কথা থাকে সেটাকে হচ্ছে বলে দেওয়া অনেকটা ভালো, মনের মধ্যে নিয়ে রাখাটা উচিত নয়। যদি বলা যায় না, উপরওয়ালা কখন মদ দিয়ে দেয়, মদ হায়াত তো কেউ বলতে পারে না কখন কি হয়। তো ওই জন্য হচ্ছে মানুষকে বলে টলে দিয়ে যাও বাবা, যাতে হচ্ছে মানুষ বুঝতে পারে নিজের ভুলটা আর কি, সেরম ব্যাপার। তো যাই হোক, আজকের ব্লগটা যেহেতু কি এইদিকে এন্ড করে দেবো, তো তোমাদের প্রথমেই বলি ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করো, আর পারলে একটা শেয়ার করে দিও। আর তোমাদের প্রথমে বলি যেহেতু কি আমি নতুন করে ব্লগ বানিয়ে থাকি আর কি, তো এখন সবে হচ্ছে আমি ব্লগ শুরু করেছি, তো একটু অসুবিধা হচ্ছে জানি, আর চেষ্টা করছি আমি তোমাদেরকে ভালো করে ব্লগস দেওয়ার, ভালো করে ভিডিও দেওয়ার। আর একটু প্রবলেম হচ্ছে এডিটিং বলো বা কোনো জিনিসে একটু প্রবলেম হয়ে থাকে, যদি তোমাদের এরকম মনে হয়ে থাকে তো অবশ্যই কিন্তু একটা কমেন্টে আমাকে জানিও, আমি সেটা চেষ্টা করব ঠিক করার। আর তোমরা এইভাবেই হচ্ছে আমাদের পাশে থেকো, আর অবশ্যই থেকো, কারণ হচ্ছে তোমরা যদি আমাদের পাশে না থাকো সত্যি আমরা কিছু নয়, তোমাদের সাপোর্টেই হচ্ছে আমরা আগে বাড়তে পারবো আর কি। তো এইভাবে আমাদের সাপোর্ট করে যেও। তো আজকের মতন তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আবার কোনো অন্য ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।